তাই নীলু আর আমি ঠিকই করেছিলাম যে ওকে রিলিজ করে দিলে আপনার কাছে নিয়ে আসতাম ডিঙ্কাকে, কয়েকদিন রাখতাম এখানে। সত্যি করে বলো তো বাবা, ছেলেটা এখন কেমন আছে? মা, আমি আপনাকে অ্যাসিওর করছি ও 100% ঠিক হয়ে গেছে। মা, ডিঙ্কা একদম ঠিক হয়ে গেছে। অ্যাকচুয়ালি ডাক্তার ছেড়ে দিচ্ছিলেন, বাট লেটার হি হ্যাড সেকেন্ড থটস। উনি বললেন যে আরো 2 দিন আমি একটু অবজারভেশনে রাখতে চাই। এই জেঠুমণি, তুমি? হ্যাঁ, এগুলো এখানে রাখো। যাও, তুমি বাইরে গিয়ে গাড়িতে ওয়েট করো। ঠিক আছে ম্যাডাম। কি আশ্চর্য, মানে আমাদের বাড়িতে যে কোনো উৎসব হচ্ছে তা তো আমরা জানি না। তুমি হঠাৎ এত ফল মিষ্টি সব এনেছো কেন? তুমি কি বলছো জেঠুমণি? তোমাদের তো এখন কদিন ফল মিষ্টি বা নিরামিষই খাওয়ার কথা। আমি তাই ভাবলাম, আর অর্চি যদি কাজ করে তাহলে তো ওকে। ভাইয়া, প্রায় 10টা বাজে, তুমি অফিস যাবে না? অফিস আজকে? কি বলছো তুমি? আমি তো ঠিকই বলছি। বাড়িতে বসে থেকে কি করবে তুমি? বাড়িতে বসে যা করছো অফিসে গিয়ে সেটা করো, কিন্তু অফিসটা কামাই করো না প্লিজ। সাজবা দিদি, আজকে ওকে অফিস যাওয়ার জন্য জোর করো না। এরকম অ্যাবসেন্ট মাইন্ডে তো কাজও করতে পারবে না, আর ও তো একদমই পারবে না। কমলিকা, আমার দেওরকে আমিও খানিকটা চিনি। আমি জানি কাজেই ওর মুক্তি, কাজ করলেই ও ভালো থাকবে, তাই ওকে কাজে যেতে বলছি। কি হলো ভাইয়া, আমার কথা শুনতে পাচ্ছ? আমার আজ কাজে যাওয়ার কোনো মেন্টাল প্রিপারেশন নেই সাজবা দিদি। এমনিতে তো আমাকে কাজ নিয়ে বলতে হয় না। কাজে যাওয়ার জন্য তো কোনো প্রিপারেশনের দরকার হয় না ভাই। আচ্ছা ঠিক আছে, গোটা দিন অফিসে না থাকো, একটা হাফ তো ঘুরে এসো। তাছাড়া এইভাবে অ্যাবসেন্ট করলে তোমার উপর তো লোকের কনফিডেন্সটাও কমে যাবে, তাই না? কি আশ্চর্য, আমি অ্যাবসেন্ট করি বা কোথায়? না না, অ্যাবসেন্ট করবে কেন? অ্যাবসেন্ট করার প্রসঙ্গটাই তো উঠছে না এখানে। বৌদি, ও যখন চাইছে কাল থেকে যেতে, তাই যাক না। প্রবুদ্ধ, আমি চাই না এ বাড়িতে কাজ বন্ধ রেখে সবাই শোক পালন করুক। এতে না কাজ হয়, না ঠিক করে শোক পালন হয়। সাজবা দিদি, আমি তো ঠিক কথাই বলেছি ভাইয়া। আজ সকালবেলা উঠে আমি ভাত রান্না করেছি শুধুমাত্র তুমি খেয়ে অফিস যাবে বলে। আরে কি আশ্চর্য, আমি অফিস গেলেও তো ভাত খেতাম না। কেন ভাত খেতে না কেন? না, তোমার ভাত খাওয়া না খাওয়ার সঙ্গে তোমার দাদা ভাইকে ভালোবাসার কোনো সম্পর্ক আছে কি? না, ও যদি মনে করে কটা দিন নিরামিষ খেয়ে বা ফল টল খেয়ে। না না মিসকে, বলছি যে সাজবা দিদি, সবাই তো বলছে এটাই নিয়ম। মানুষটাই যখন চলে গেছে তখন আমি আর কোনো নিয়ম রাখতে চাই না কমলিকা। আচ্ছা ঠিক আছে, আমি যখন ফলটা নিয়েই এসেছি, একটু ফল কেটে দিই, সেটাই বরঞ্চ ব্রেকফাস্ট করুক। দিদিমণি, তো দাঁড়া কেনে মুখ দিচ্ছে। কাহা, এটুকু কাজ আমি করতে পারবো। তুমি এখানে থাকো, আমি ফলটা কেটে নিয়ে আসছি। না না, মু তার লিগে বলছিলাম, মু তো ফাঁকা টহি আনছি, মু কেটে টলি আসছি। তুমি যখন ফাঁকা আছো, তুমি অর্চির কাছে থাকো। এইটুকু কাজ আমাকে করতে দাও। এই বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল,
এটুকু কন্ট্রিবিউশন তো আমারও থাকে। এটা তোমার কোনো কন্ট্রিবিউশন নয় কমলিকা। এই বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এটুকু কন্ট্রিবিউশন তো আমারও থাকে। এটা তোমার কোনো কন্ট্রিবিউশন নয় কমলিকা। সেদিন যে তুমি তোমার দাদা ভাই চলে যাওয়ার পর ছুটে এসেছিলে, সেটাই তোমার কন্ট্রিবিউশন। আর শোনো, আমাদের বাড়িতে কিন্তু কোনো নিরামিষ খাবার টাবার হচ্ছে না। আমি মাছের ঝোল ভাত রান্না করেছি। কি সাঁঝবাতি, তুমি মাছের ঝোল রান্না করেছো? হ্যাঁ, সাতবাদী তো আমাকে বললো মাছ নিয়ে আসতে, আমি তো বাজার থেকে মাছ নিয়ে এলাম। সাঁঝবাতি, তুমি আজ থেকেই বাড়িতে মাছ রান্না শুরু করে দিলে? আমি মাছ টাছ খাবো না। আলবাত খাবে। জেঠুমনি, তোমার ছেলে চলে যাওয়ার সঙ্গে মাছ খাওয়া না খাওয়ার কোনো সম্পর্ক নেই। কিন্তু মাছ না খেলেই তুমি তোমার ছেলেকে বেশি ভালোবাসো, আর মাছ খেলে কম ভালোবাসো, এটা তো প্রমাণ হয় না। আর তার উপরেও যদি বলো আমি তোমাদের বাবুর বউ, আমি এই বাড়ির বড় বউ, আমার ইচ্ছে অনিচ্ছে তো একটা দাম থাকা উচিত, তাই না কমলিকা? আমার মনে হয় তুমি ফল টলগুলো নিয়ে চলে যাও। ঠিক আছে, নিয়ে যাব। হ্যাঁ, প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ, আসলে এই জিনিসগুলো চোখের সামনে থাকলে না আরো বেশি করে ধৃতির অ্যাবসেন্সটা ফিল করব আমরা সবাই। আসলে আমরা সবাই একটা নর্মাল লাইফ লিড করতে চাইছি, মানে যে লাইফটার সঙ্গে ধৃতি ওতপ্রোতভাবে জড়িয়ে। এসব নিয়ম কানুনের আড়ালে ওকে আমি আরো দূরে সরিয়ে দিতে চাই না। কি হলো ভাইয়া, খেলে না? দিদিমণি, তাহলে মো খাবারটা বেড়ে দেখে না। হ্যাঁ বাহার, দে না প্লিজ। আমি না আসলে আজকে মাছের ঝোল ভাত ছাড়া আর কিছু করতে পারিনি। আমি জানি ভাইয়া মাছের ঝোল ভাত খেতে ভালোবাসে, ওর কোনো অসুবিধা হবে না। ওকে দিয়ে দে খাবারটা। আমি ভেবেছিলাম তোমরা বোধহয়। হ্যাঁ কমলিকা, তোমার দোষ নয়। সবাই যেমন ভাবে, যা ভাবে তুমিও তাই ভেবেছিলে। কিন্তু কি জানো তো কমলিকা, এই বিশেষ সময়গুলোতে মানুষ চিরটা কাল এমন সব জিনিস দিয়ে এসছে না, মানে আমাদের ছোট থেকে না মনের মধ্যে একটা সংস্কার ঢুকে গেছে। প্লিজ কিছু মনে করো না, তোমাকে কথাগুলো বললাম বলে। না না জেঠুমণি, আমি তাহলে আজ আসি। কমলিকা দেখো, আমরা কিন্তু ওই নিয়ম মেনে তোমার বড়দা ভাইয়ের কোনো শ্রাদ্ধ টাদ্ধ করছি না। আমরা একটা স্মরণ সভা করছি। তুমি এলে খুব ভালো লাগবে। সম্ভব হলে নিশ্চয়ই আসবো সাজবাতিদি। সাবধানে থেকো।